শোনেন, ভাষা খারাপ করে না চাচা। একবার ভাষা করবো তো চুরি দেবো তোকে। তুই কি বলছিস? দেখেছো বলছে ড্যাশ ড্যাশ করে দেবো, তুই কি বলছিস? বর্তমান সময়ে নেতা হওয়া মানে আমি যা ইচ্ছা তাই করবো, যদি কেউ কিছু বলে তাকে আমরা এই ড্যাশ ড্যাশটা করে দিতে পারি, বাট সত্যি পারি কি মিথ্যা করি সেটা বড় কথা না, মুখ দিয়ে করে দিতে পারি। আপনি যদি পারেন তা করে দেবেন, তবে তুই কোন চাই হবে? হ্যাঁ, তুই খানকে ছেলে যদি ক্ষমতা থাকে তুই বিলে নাম। বিল আই থিঙ্ক বিল নিয়ে একটা ঝামেলা হয়েছে এনাদের সঙ্গে, ঠিক আছে? কোথাও একটা বিল ছিল হয়তো, সেই বিলটা হয়তো কেউ একজন দখল করেছে, সেই দখলদারের উপর আবার কেউ আরেকজন হয়তো সেই দখল করার চেষ্টা করছে, এরকম কিছু একটা হবে হয়তো। কত বড় নাম নাম চুরি দিতে বলেন। নাম তো কোন গোষ্ঠী আছে? আমি যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি 8 ঘন্টার মধ্যে। তোর বাপের ক্ষমতা থেকে তো আইতো আমার। বলো তোমরা, আমরা এত চেনা লাগছে, এই ভয়েসটা কার তোমরা একটু বলো তো দেখি। প্রচন্ড চেনা লাগছে ভয়েসটা, তোমাদেরও কার চেনা লাগছে সেটা তোমরা একটু জানিও। শুনেন, আমার বাপের ক্ষমতা নাই, আপনার বাপের ক্ষমতা, আপনার বিশাল মান সম্মান, পরের টাকা নিয়ে আত্মসাৎ করেন, এটা আপনার মান সম্মান? তুই বুকাচ্ছুদা, কতদিন টাকা লিখছিস, কত জমি কিনেছিস, কোথা থেকে করেছিস? এই কথাটা শুনে কত লিয়েছিস, কত জমি কিনেছিস, কার কথা এটা ভাই? কার কথা? তোমরা একটু কমেন্টে লিখো, আমি জানি তোমরা বুঝতে পারছো, তারপরে কমেন্টে লিখো। আপনার টাকা আমি কোনোদিন, আপনি যে তুই কোথা থেকে করেছিস? তোর বাপের কত জমি ছিল সেখান থেকে করেছিস? আমার বাপের এক কোনাও ছিল না, বললাম তো। আমার বাবা যেমন হলে মানুষ তেমনি হলে থাকবি। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবি তো তুই বাড়াবাড়ির ঘুচিয়ে দেবো আমি। কি করবেন? মার্ডার করে দেবেন? আরে কি তুই দেখি ওখানে মস্তানি করবে, তুলে দাঁড়াইতে দেবো না খানকে ঠেলে। ও বাবা, আপনি যদি আমাকে মারেন না, আমার মেলা ভাই আছে, আমার বালকা মিলিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বালকা হ্যাঁ, সবাই পাট দিচ্ছে, সেখানে যদি আমার ভাই না চুরি দিই তোর ভাই, তোকে না চুরি দিই তোর কোন বাপ আটকে দেবে এখানে? আপনি আমার চুরি দেবেন? কি হবে তা? ঠিক আছে, একদিন হবে। আপনি কি দেখবেন? আপনাকেও যেতে হবে। আমাকে যাবো, আমি বুঝবো তুই কতটা মস্তান হয়েছিস, তোর কতটা। এই ভয়েসটা শুনে কি ভাই মনে হয় এরা জনপ্রতিনিধিরাই কিন্তু আমাদের এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, এরাই, ঠিক আছে? আর যারা সমাজে শিক্ষিত ছেলে তারা পুলিশের হাতে মার খাবে, ওই ধর্ণা দেবে চাকরির জন্য, শুধুমাত্র চাকরির জন্য। এটাই সমাজের শিক্ষিত ছেলের অবস্থা। যারা যত বেশি এই টাইপের মানে এইরকম বক্তব্য দিতে পারে তারা তত বেশি সমাজে এখন বর্তমান জায়গা দাঁড়িয়ে শিক্ষিত ভাই। তুই বেশি মস্তানি ওখানে করবি না। তুই বলছিস কিরে বোকা চলে, তুই আমি কি করবি রে? তোর কি আমি খাই না কিরে? আপনার খাই নাকি আমি? তোকে বলি কেন কিরে বোকা চুদা? আপনি তো বলছেন তোর ভাই কেন বলছি রে? তুই চুপচাপ করে নামাজ পড়িস, তুই চুপচাপ করে কেন করেছিলি রে? মাথায় টুপি দিয়ে লোকের টাকা মেরে খাইবে না, তার লোকে কি করবে? বলছে মাথায় টুপি দিয়ে। অ্যাকচুয়ালি মুসলিম সমাজের মধ্যে একটা জায়েজ আছে, সেটা হলো যে মাথায় যারা টুপি দেয় তারা মিথ্যা কথা বলতে পারে না, বাট বলছে মাথায় টুপি দিয়ে তুমি লোকের টাকা মেরে খাচ্ছ, আবার তুমি নেতা হচ্ছ, ঠিক আছে? যাই হোক, কি বলবো ভাই, চলো। এখন তোর কোন মায়ের নাঙের টাকা মেরেছি রে? আমার টাকা মেরেছি, ভোটে দেবো তোর টাকা, তুই বেটা। চাচা কিন্তু রেগে পুরো ফায়ার ভাই, চাচা রেগে ফায়ার এই কারণে, চাচার জমিতে গিয়ে তুমি হাত দিয়েছো, চাচার জমি তুমি দখল করার চেষ্টা করছো, চাচার নদীতে নামার চেষ্টা করছো, চাচা তো রাখবেই, কারণ ওইখান থেকেই চাচার বর্তমান সময় চলছে হয়তো সবকিছু। বললাম ঠিক আছে, ঠিক আছে, তুই ফেল ওখানে, তারপরে রাস্তায় বেড়াস। তুই যদি খানকে ছেলেকে চুরি না দিয়ে এখানে তোর কোন বাপে জমিদার হয়ে গেছিস? দেখেছো, চাচা ওখানকার রাজা, আর তুমি চাচার সঙ্গে পাঙ্গা, তোমাকে রাস্তায় বেরোলে কিন্তু তোমাকে চাচা করে দেবে নাঙ্গা, ঠিক আছে? মাত্র তুই বিরাট দাদা হয়ে গেছিস মুখে সবাই পেয়েছে, আপনি এই কথা রাজাকে বলছেন খানকে ছেলে তুই জানিস না আমি টাকা দিয়ে চাষ করি সেখানে? আমি কোম্পানি গেছি, আমি জানি 3 বছর কৈফত দিতে হবে, তোকে কৈফত দিতে পারে, তোকে কৈফত দিতে হবে। আপনি কাগজ তোর খানকে ছেলে 10 বছর ধরে বাগান করে খাচ্ছিস, কত বাগান আমার বাপের টাকায় বাগান করে, আমি আপনার হাতে ছেলে তোর বাপের টাকায় করিস, আর আমি তোর বাপের টাকায় করি। এগ্রিমেন্ট করা, হ্যাঁ তোর বাপের টাকা তোর গায়ে এগ্রিমেন্ট করবো, দাঁড়া কথা এগ্রিমেন্ট তুই করতেছিস।
চিকিৎসা করে ভরছে কিন্তু গাড়ি ভরছে তা বেশ, আপনি ভোট দেবেন কি হবে? আমি তো আপনাকে বলে দিলাম। ঠিক আছে। যাই হোক ভাই, এই ভিডিওটা তোমরা শুনলে জানলে, আর এই বক্তব্যটা কার সেটা নিশ্চয়ই তোমরা কমেন্টে বলবে, তাই তো? এবার আমি তোমাদের একটা কিছু কমেন্ট পড়ে দেখাই। শফিকুল দা, এটা তো শাসক দলের ভাষা, এটাই হুমায়ুন কবির। আমি কনফার্ম না ভাই, এটা কি হুমায়ুন কবির ভাই? এটা আমি কনফার্ম না ভাই। এখানে এই ভাষাগুলো যাতে অফিস আদালতে ব্যবহার করা যায় তার জন্য দিদি ভাষা আন্দোলন করছে। বাহ 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 বাহ, নাইস ভাই। এটা তো মনে হয় হুমায়ুনের গলা ভাই। এখানে তো বুঝে যাচ্ছে মানুষ এটা সত্যি ভাই। আমি জানি না ভাই এটা সত্যি কিনা ভাই। এখানে দেখো বলছে 100% হুমায়ুন। ও মাই গড, এখানে বুঝে যাচ্ছে 100% হুমায়ুনের কথা, দেখেছো? আহা, বাংলায় খিস্তি মারছে তো, ঠিক আছে? বাংলা ভাষায় এত বড় সম্মান, নবান্ন রানীমা শিক্ষা ঠিক করেছে পুলিশকে। পুলিশের ফ্যামিলিতে অভ্যাস আছে গালাগালি শোনার। এটা যে এই মালটা ডাইনির দলের সম্পদ, দেখেছো ভাই? অনেক লোক অনেক কমেন্ট করেছে ভাই, অনেকে কিন্তু এখানে বুঝতেই পেরেছে ভাই। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের কি মতামত ভাই এই ভিডিও নিয়ে, সেটা তোমরা কমেন্টে লেখো ভাই। তবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্যায়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 200 লাইক আর 100 কমেন্ট। প্লিজ ভাই 200 লাইক আর 100 কমেন্ট করে দাও ভাই। এই ভিডিওর টার্গেটটা তোমরা পূরণ করে দাও। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।